তো জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তো ভাই কি বলবো, এসএসসি মানে আগে এটা বিশ্বাস করতাম না যে এক্সাম সেন্টার দূরে ফেলায় কি ফেলায় না ফেলায়। বাট এক্সাম সেন্টার রিলিজ হওয়ার পরের থেকে কিন্তু আমার সত্যি কথা বলতে আমার সমস্ত ইচ্ছা চলে যাচ্ছে। কেননা আমি তোমাদেরকে বলি, এসএসসি আমি আমার পোস্ট প্রেফারেন্সটা তো সিটি প্রেফারেন্স দেওয়া যায়নি। প্রথম কথা স্লট বুকিংয়ের সময়, আর দ্বিতীয় কথা হচ্ছে ডেট প্রেফারেন্স দেওয়া হয়েছিল। ঠিক আছে, ডেট প্রেফারেন্সটাও আমার সঠিকভাবে পড়েছে, মোটামুটি ডেট প্রেফারেন্সটা সঠিক পড়েছে, কিন্তু সিটি প্রেফারেন্স আমার একদমই সঠিক পড়েনি। ঠিক আছে, তো সিটি প্রেফারেন্স আমার কি পড়েছে ভাই, এটা আমার খুবই মানে কি বলবো, জাস্ট একটা ডিমোটিভেট বলতে পারো। আর আমাদের এখান থেকে আমি তোমাদের একটা কথা বলি, সিটি প্রেফারেন্স আমার কেমন পড়েছে। ধরো আমার যে সিটি ছিল, আমার হোম টাউন থেকে মানে আমার বাড়ির থেকে, যদি আমি মেন সিটি যেখানে সবাই পরীক্ষা দিতে যায় অন্য অন্যবার, যে সবাই অন্য অন্যবার আমাদের এখান থেকে যারা যারা পরীক্ষা দিতে যায়, তাদের কিলোমিটার রেঞ্জ থাকে হচ্ছে 150 কিলোমিটারের মধ্যে। ঠিক আছে, মোটামুটি 150 কিলোমিটার পার হয়ে সে পরীক্ষা দিতে যায়। কিন্তু এবার আমার মেন মানে হোম টাউন থেকে প্রায় 350 থেকে 380 কিলোমিটার দূরে গিয়ে আমাকে পরীক্ষা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার তো তাও 380 কিলোমিটার, আমার কিছু কিছু বন্ধু, ঠিক আছে, যারা স্লট বুকিং করেছিল তারপরেও তাদের কোথায় ফেলেছে, ঝাড়খণ্ডে ফেলেছে। আমি আমাদের গ্রুপেরই একজন অ্যাডমিন আছে, দেখবে আমার সাথে আমার একটা বন্ধু, ও এসএসসি জিডির ক্যান্ডিডেট, ওর অ্যাডমিন মানে ও যে আছে না, ওর ফেলেছে, ওর নাম হচ্ছে সৌভিক। তো সৌভিকে ফেলেছে ঝাড়খণ্ডে। ঠিক আছে ভাই, একটা অবিশ্বাস্যকর বিষয়, কারণ এই জিনিসগুলো কিন্তু সত্যি পসিবল না। ওর ফেলেছে ভোটের পরের দিন, আর আমারও ফেলেছে ভোটের পরের দিন। আমার ফেলেছে হচ্ছে বিহারের পূর্ণিয়াতে। ঠিক আছে, অধিকাংশ ওয়েস্ট বেঙ্গলের যে স্টুডেন্ট আছে আমি যা দেখলাম, সবারই পড়েছে বিহারের পূর্ণিয়াতে। আর তোমরা কিভাবে এসএসসি জিডির চেক চেক করবে তোমাদের এক্সাম সেন্টার কোথায়, সেটা আমি এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং সম্পূর্ণটা দেখবে। ঠিক আছে, কোথা থেকে লিঙ্ক পাবে তাও আমি তোমাদেরকে শেষে বলে দিব। তো ভাই দেখো, যারা যারা এসএসসি জিডি স্লট বুকিং করেছিলে, তো অনেকেরই স্লট বুকিংয়ের হিসাব মতনও কিন্তু ডেট মানে প্রেফারেন্স পড়েনি। কেন পড়েনি? কারণ এই হিসাবে এসএসসি একা ভরতে ভরতে এসছে। ঠিক আছে, আমি দিয়েছিলাম সেকেন্ড উইক, আমার সেকেন্ড উইকই পড়েছে, বাট সেকেন্ড উইকে একদম লাস্টে 5 তারিখ। 5 তারিখ কত উইকে ছিল আমি জানি না, ঠিক মনে নেই, হয়তো থার্ড উইক কি সেকেন্ড উইকের মাঝখানে ছিল। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে 4 তারিখ হচ্ছে ভোটের রেজাল্ট। ঠিক আছে, ইলেকশন রেজাল্ট 4 তারিখ। সেটা ওয়েস্ট বেঙ্গল না, সেটা আরও 5টা স্টেটের মধ্যে হচ্ছে, সেখানে বিহারও ইনক্লুডেড আছে। তো এই ইলেকশনের টাইমে কিন্তু একটু রিস্ক হয়ে যাচ্ছে বাইরে গিয়ে, মানে মানে কি বলবো, বাইরে যাওয়া, তারপর আরও ইলেকশন টাইমের মধ্যে অনেকটা রিস্কই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো থেকে একটুখানি মানে কি বলবো, বাড়ির থেকে আমাকে পুরোপুরি না করছে যে ইলেকশন টাইমে অত দূর যেতে হবে না। ঠিক আছে, আর আমার প্রচুর ইচ্ছা আছে এবার পরীক্ষাটা দেওয়ার, কারণ আমি জানি এবার পরীক্ষাটা দিলে এক্সামটা ক্র্যাক করার পরের কথা, এক্সামটার নলেজটা অনেকটা চলে আসতো। তো ইচ্ছা আছে প্রচণ্ড যে পরীক্ষাটা দিতে যাব, এবং দেখি পরীক্ষাটা দিতে যাওয়ার ইচ্ছা আছে, দেখি বাড়িতে বলি কি বলে তারা পরবর্তীতে। এবং মানে কি বলবো, বাড়ির থেকে অনেকটা দূরে হয়ে গেছে, মানে অনেক দূরে। শিলিগুড়ি হলে কোনো আশেপাশে কথা ছিল না। কিছু কিছু বন্ধুর পড়েছে ওয়েস্ট বেঙ্গলেতে, গ্যাংটকে পড়েছে, ঠিক আছে, সিকিম সেখানে। তারপর কারো কারো পড়েছে হচ্ছে কেরালা, এরকম অন্য অন্য স্টেটে পড়েছে, এমন এমন জায়গায় পড়েছে যে যাওয়ার মতন অবস্থা নয়। ঠিক আছে, কিন্তু ওই যে কিছু কিছু লোক বলছে আন্দামান নিকোবর, সেরকম আমি কিছু দেখি নাই। ঠিক আছে, আন্দামান নিকোবরে কারো এক্সাম সেন্টার বা এক্সাম প্রিপারেন্স দেয় নাই। তো এটা হচ্ছে মেন যে জিনিসটা। তো তোমাদেরকে আমি দেখাবো এখন কীভাবে তোমরা লগ ইন করে নিজেদের প্রেফারেন্স মানে নিজেদের জায়গাটা দেখতে পারবে। ঠিক আছে, নিজেদের কই এক্সাম সেন্টার ফেলেছে। তো চলো তোমাদেরকে প্রথমে আমি ড্যাশবোর্ড থেকে নিয়ে গিয়ে দেখাই। এটা আগে সবাই দেখো যে তোমাদের কোথায় কোথায় এক্সাম সেন্টার পড়লো, আর তারপরে কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়লো। আমি কিন্তু খুবই উৎসুক থাকবো, কারণ আমি দেখতে চাই যে ওয়েস্ট বেঙ্গল এবং আদার যে মানে স্টেটগুলো যেখান থেকে আমার ভিডিও দেখে সবাই, তো আমি দেখবো যে কাদের সেন্টার কোথায় পড়ে। ঠিক আছে, তো প্লিজ তোমরা একবার চেক করে আমাকে অবশ্যই জানাবে, এবং যারা চেক করা হয়ে গেছে অলরেডি তারা এখনই কমেন্ট বক্সে দাও, তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে দাও কোথায় তোমাদের এক্সাম সেন্টার পড়েছে। প্রথমে সবাই চলে আসবা, ঠিক আছে, এখানে মেন ইন্টারফেসে। তো মেন ইন্টারফেসটা এরকম থাকবে। তো তোমরা সবাই এখানে আসার পরে প্রথমে চলে যাবে অ্যাডমিশন সার্টিফিকেটে। ঠিক আছে, এটা লগ ইন করবে। এই লিঙ্কটা কোথাতে পাবে আমি তোমাকে এটাও বলে দিচ্ছি, একটু ওয়েট করবে। তো এখানে চলে আসলে তারপর এই যে জায়গাটা এক্সামিনেশন আছে, এখানে জিডি কনস্টেবল সিলেক্ট করে নিলে, অ্যান্ড এখানে যে ইয়ার আছে এটাকে 2026 সিলেক্ট করে নিলে, চেক স্ট্যাটাস। ওকে, তো এখানে একটু রিফ্রেশ টাইম নেবে। রিফ্রেশ হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এই যে চলে আসছে। হ্যাঁ, এখানে দেখো আমার নাম দিয়ে দিয়েছে, বাবার নাম দিয়ে দিয়েছে, আমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে শো করছে, এক্সাম ডেট দেখো 5/5/2026 দিয়ে দিয়েছে, এক্সাম সিটি পূর্ণিয়া দিয়ে দিল। ঠিক আছে, আমি বুঝতে পারছি না পূর্ণিয়া কীভাবে যাব। তো সেটা পরের কথা, তোমরা এভাবে কিন্তু এখন চেক করতে পারবে। ঠিক আছে, এখন তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা কীভাবে লিঙ্কটা পাবে। তো প্রথমে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং লিঙ্ক কোথায় পাবে,
তো দেখো সবাই প্রথমে এখানে চলে আসলে এবং এখানে যে আমার টাইটেল আছে, ঠিক আছে, টাইটেলে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যাবে এবং নেক্সট ক্লিক করবে ভিউ মোর। এখানে চলে আসার পরে এই যে এখানে হোয়াটসঅ্যাপ চ্যানেল লেখা আছে না, হোয়াটসঅ্যাপ চ্যানেল, এখানে সবাই যাবে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপটা একবার জয়েন করবে এবং চ্যানেলের মধ্যে ক্লিক করবে। ঠিক আছে, চ্যানেলে যেই ক্লিক করবে একটু লোডিং নেবে এবং চ্যানেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে তোমাদের ডাইরেক্ট চ্যানেল ওপেন হয়ে যাবে। তো দেখো এখানে পেয়ে গেলে এতটুক। তো এখন এখানে ভিউ ইন জয়েনের মধ্যে ক্লিক করবে। ঠিক আছে, তারপর এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে নেবে। ধরো আমি হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তো হোয়াটসঅ্যাপটার সঙ্গে সঙ্গে সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসলো এই যে এখানে দেওয়া আছে লিঙ্কটা, এই লিঙ্কের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছ এখানে অন্য অনেক আপডেট দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, সব আপডেট দিয়ে দেওয়া হয়। সবাই আগে কিন্তু এখানে জয়েন করবে। দেখো 776টা মেম্বার অলরেডি জয়েন্ট আছে। তো তোমরা বুঝতে পারছো এখানে দেখো 42টা শেয়ার হয়ে আছে অলরেডি। ঠিক আছে, তো তোমরা কিন্তু সবাই মানে এটা জয়েন করো এবং জয়েন করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে। ঠিক আছে, তো চলো গুড বাই, সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আর বড় কথা হচ্ছে কারা কোথা থেকে কে এখন পর্যন্ত দেখছো এবং কাদের কাদের কই সেন্টার বললো অবশ্যই জানাতে ভুলবে না। ঠিক আছে, তো চলো গুড বাই।